বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজকে আমি দুই ধরনের মিষ্টির খাবার বানাবো, আপনাদের দেখাবো, বুন্দিয়া এবং জিলাপি। অনেকেই বানায়, কিন্তু আমি কীভাবে বানাই আমি আমার মতো বানাবো, আপনাদের দেখাই। এই বেসন নিলাম 1 কাপ, এই এখন আমি সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু বেকিং সোডা দিলাম। এখানে মিলাইতে আসি সব। এখন আমি অল্প অল্প জল নিয়ে এটাকে মাখাবো। অল্প অল্প জল নিয়ে মাখাতে হবে। মাখাতে মাখাতে এটাকে ময়াম করে রাখে, সেইভাবে করতে হবে। করতে করতে একদম এটা সাদা হয়ে যাবে। যত মাখাবেন অত ভালো। এইভাবে ফেটাতে হবে। দিয়ে বানার জন্য গোলা তৈরি হয়ে গেছে। এইভাবে ঘন করবেন। এই বুন্দিয়ার জন্য শিরা করতেছি। 1 কাপ চিনি নিলাম। 1 কাপ চিনি নিছি আর 1.5 কাপ জল নেব। এখন জাল দেব। বুন্দিয়ার শিরার জল ফুটতে থাকবে এভাবে 10 মিনিট জলটাকে ফুটাবো। এবারে বুন্দিয়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এভাবে একটা ঝাঁঝরি নিয়ে এর উপরে গোলা দিয়ে আমি বুন্দিয়া তৈরি করব। এভাবে উঁচু করে ধরে রাখতে হবে, শুধু নাড়াচাড়া কোনো কিছু করার দরকার নেই, শুধু ধরে রাখলেই হবে। জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথম ব্যাচ দেয়া হয়ে গেছে, এভাবে লাল করে ভেজে নেব। কত সুন্দরভাবে হয়েছে আমার বুন্দিয়াগুলো, একটার সাথে একটা লেগে যায়নি। শিরার জল ফুটে গেছে, এবার চুলাটা অফ করে দেব। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে বুন্দিয়াটা। আমি আরও একবার দিয়ে দিচ্ছি এভাবে। আমার দ্বিতীয় ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। অনেকে বুন্দিয়াতে বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন কালারের করে, দোকান থেকে যেগুলো কিনতে পাওয়া যায়। আমি এখানে কোনো কালার ইউজ করছি না। এই দ্বিতীয় ব্যাচে ভাজা হয়ে গেলে এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। বুন্দিয়া ভাজা আমার হয়ে গেছে। এখন শিরায় দেব। এখন শিরার ভিতরে বুন্দিয়া দিয়ে দেব।
হ্যাঁ, মিশিয়ে নিই 5 মিনিটের মতন জাল দেব। ইন্ডিয়া সিরিয়ার ভিতরে দিছি 5 মিনিটের মতো জাল দিলাম। এখন এইটা নামাইয়া নিলাম। 1 ঘন্টা পর আপনাদের আবার দেখাবো। এভাবে থাকবে, এই সম্পূর্ণ শিরেটা এর ভিতরে যাবে। বুন্দা হয়ে গেছে। এখন এইটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই থাকবে। বন্ধুরা, আমার এই বুন্দিয়া দেখেন ঝরঝরে হয়ে গেছে। মিষ্টি তেল যে দিয়েছিলাম, যে ভিজা ছিল, তা দেখেন এই এখন ঠিক হয়ে গেছে। সেই রসটা ভিতরে টেনে নিয়ে দেখেন এই সফট হয়েছে এবং ঝরঝরে হয়ে গেছে। দেখেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। জিলেপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর একটু দিই, ঘি না থাকলে সাদা তেল দিলেও হবে। সামান্য একটু দিচ্ছি বেকিং সোডা। দিচ্ছি 3 চামচ টক দই, অল্প একটু লবণ। একদিন আগে সামান্য একটু ময়দা জল দিয়ে গুলিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম গরম স্থানে। এখন আমি এটা দিয়ে দেব। এটা দিলে জিলাপিটা খুব ভালো হয়। সব উপকরণ দেওয়া হয়েছে, এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। আরও কিছুটা জল দেব। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। 7-8 মিনিট এভাবে করে ফেটাতে হবে। গোলাটা এরকম হাত দিয়ে ধরলে এরকম করবে। হ্যাঁ, এর সাথে আমি 2 চামচ চালের গুঁড়া মিশিয়ে নেব, তাহলে জিলাপিটা আরও বেশি মুচমুচে হবে। এবার গোলাটা এরকম একটা বোতলে বানাবো। বোতলে ভরে তারপর তৈরি করবো। বোতলের মুখটা এভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এই গোলাটা এখন এই বোতলে ভরে নেব। জিলাপির জন্য চিনির শিরা করবো, এই জন্য নিয়ে নিচ্ছি প্রথমে চিনি। 1 কাপ নিলাম চিনি, সাথে 1/2 কাপের থেকে একটু বেশি দিলাম জল। এবার এটাকে জাল করে শিরা করে নেব। জিলাপি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল। জিলাপি এরকম খোলা পাত্রেই তৈরি করতে হয়, কড়াইয়ে ভালো হয় না। আমার শিরা হয়ে গেছে প্রায়, একটু চেক করে নেই। হালকা একটু চিটচিটে ভাব আসবে, তাহলে বুঝবেন যে শিরা হয়ে গেছে। হালকা একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এবার আমি 1 চামচ লেবুর রস দিয়ে 1
চামচ লেবুর রস দিয়ে চুলাটা বন্ধ করে দেব। লেবুর রস দিলে শিরাটা ঘন হবে না, এরকমই থাকবে। জিলাপি দিয়ে দিচ্ছি। জিলাপি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হয়। বেশি আঁচ দিয়ে ভাজলে তাড়াতাড়ি লাল হবে কিন্তু মুচমুচে হবে না, তাহলে কিছুক্ষণ পরেই নেতিয়ে যায়, খেতে ভাল লাগে না। এই জন্য মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হয়। জিলাপি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো জিলাপি আমি ভেজে নেব। জিলাপি ভাজার পরপরই এভাবে শিরায় দিয়ে দিতে হয়। শিরায় দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে এভাবে এপাশ ওপাশ উল্টিয়ে শিরায় ভালোভাবে চুবিয়ে নিতে হবে। একটু সময় শিরায় এভাবে ডুবিয়ে রাখতে হবে। সেকেন্ড ব্যাচ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ ভাজার পরে শিরায় দিয়েছিলাম, সেটা এখন তুলে নিচ্ছি। এটা একটু গরম গরম অবস্থায় দিতে হয়, না হলে শিরাটা ভালোভাবে ভিতরে ঢোকে না। আবার সেকেন্ড ব্যাচও এভাবে শিরায় দিয়ে দিচ্ছি। এভাবে করেই সবগুলো আমি ভেজে নেব। এক কাপ ময়দায় এতগুলো জিলিপি হয়েছে। জিলিপিগুলো অনেক মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, একদম রসালো আর মুচমুচে হয়ে গেছে।